একটা কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষের রুমে নাকি? আচ্ছা আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? আসলে সরি তো আমার কোয়া উচিত ছিল। সত্যি তো আমার তো এরকম নক না করে ঢোকা উচিত হয়নি। কিন্তু মুরব্বীরা একটা কথা বলছে, যেটা হয় ভালোর জন্য হয়। বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আনকমফোর্টেবলের কি আছে? বুঝছি, আমি আপনার যে অবস্থায় দেখছি এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? খুশি আপনার সাথে যোগ বুঝেন না? আপনার সাথে তোমার পরিচয় 31 ঘন্টা হয়ে গেছে, এখন তো আমি যোগ করতেই পারি। আর আপনার সমস্যা কি? আপনি আমার তুমি করে করবেন, আপনি আপনার করে করবেন না, ঠিক আছে? ঠিক আছে, যেন আপনি করে বলেন। আচ্ছা আপনি কি কত একটু কম বলেন? না, আমার সাথে কম বলেন কেন? ইন্টারেস্ট পাই না তাই। ধরেন নাস্তা রুমে দিচ্ছে, বাইরে বসতাম সবার সাথে। বাইর থেকেও নাই, তাই মানে? জানি না কোথায় গেছে? তাদের দেশে ঘুরতে গেছে। আর যাওয়ার আগে মার পেয়ে গেছে, আমি যাতে আপনার যত্ন নিই। আচ্ছা আপনার কি লাগবো? আমি কি করতে পারি আপনার সঙ্গে? স্পেস দিতে পারবেন? কি? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? একা থাকতে মাথার মধ্যে গোমা ছাড়া কিছু নাই। কি রে, হঠাৎ করে আমার টান দিয়ে নিয়ে আসলি, কি হয়েছে? কোনো সমস্যা? আমি ব্রিটিশ পরীক্ষায় বাংলা কত পাইছি কত? আমি তো মনে করতে পারতেছি না। মনে থাকো কেমনে? আমার কিছুই তোমার মনে থাকে না। তোমার মা কি পড়াশোনা করতেছে নাকি করে না এটাও তুমি জানো না। আমার প্রতি আসলে তোমার কোনো খেয়ালই নাই। কি কইলি এটা তুই মা? তোর জন্যই তো আমার সব খেয়াল। তোর জন্য আমি যত খেয়াল করি আর কেউ সেটা করে। তখন কি লাগবো সেটা কর। আমি প্রাইভেট টিচার লাগবো। তুই তোর স্কুলের স্যারগুলোকে কথা বল। কও না কও, আমার স্কুলের কোন স্যার কি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে পাশ করছে? তাদের সাথে তুমি কি কথা বলবা? তাইলে হলেই হোক স্যার, আমি কইব। তার তো বাড়িতেই আছে। বাড়িতে গেছে? কার কথা কইতেছিস? তোমার বন্ধুর পোলা শাওন ভাই। আরে পোলাটা আমাকে বাড়িতে বেড়াইতে আইছে, আর ওর মাথায়ও একটু গন্ডগোল আছে। আমি আমার কিভাবে কই এই কথা? বেড়াতেছো তো কি? আমার যদি 1 ঘন্টা করে পড়ায় তাহলে কি তার বেড়ানো বন্ধ হয়ে যাবো? আর সারাদিন তো শুয়ে বসেই থাকে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। কথা বলতে বলে কিছু নাই, আমি তার কাছেই পড়বো, এটাই আমার শেষ। বান্ধবী কেমন? আরে দীক্ষা ফেলাইলে আমরা সবাই পেতনির অভিনয় করবো, সবাই মিলে এক লগে হাসি। আচ্ছা আমার সাথে পেতনি পেতনি খেলা হতেছে তাই না? দাঁড়াও দেখাইতেছি। আমার তো দেখে ভয় লাগতেছে, বুঝছো না? মুরব্বীর একটা কথা কইছিল, যদি আসল পেতনি হয় তাহলে ঝাড়ু দিয়ে জোরে জোরে বাড়ি দিলেও কিন্তু যাইবো না। আর যদি নকল পেতনি হয় মানে চোর, তাইলে জোরে জোরে বাড়ি দেওয়ার সাথে সাথে দৌড়াই পারে। তাহলে কেমনে বুঝবো আসল পেতনি নাকি শুননি? ঝাড়ু দিয়ে বাইরে দিব না? মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমার কাছে সুন্দর লাগতেছে, আমার সবার কাছে সুন্দর লাগতেছে, আমার বান্ধবীর কাছে সুন্দর লাগতেছে। না না না, এটা তো আমি হতে দিব না। এই যে খাট খান খান ওই যেতেছেন হাঁটতে যাচ্ছিলাম। জান, কিন্তু এই শার্ট পরে যান দেবো না। কেন? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনার বুঝতে পারবো না। জান তো চেঞ্জ করেন। পাত্রী দেখতে যাচ্ছি না। আরে খারাপ কিছু বুঝে না। শুনেন, আপনি তো শহর থেকে আসছেন, আমি ঢাকা সম্পর্কে কিছু জানি। এই যে আপনি রং বেরঙের শার্ট পরছেন, এটা ধুইরা বড় বড় গাছের নিচে যাবেন না, পেতনি আপনার কল্লাটা ধুইরা একদম পেতনি আমার ঘর মটকাবে কিনা শিওর না, কুসংস্কার আপনার ঘর মটকাবে শিওর। ভালো থাকবেন। খান 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 খান। আবার মরবেনি তো নাকি? হ্যাঁ মরবো। যেহেতু মরবেনি, মরার আগে ঠান্ডা পানি খায়।